দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই দায়িত্বের ব্যাপারে প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। সমাজের একদম দলপতি যেমনি ভাবে এই সমাজের কাছে দায়িত্বশীল, ঠিক তেমনি ভাবে একজন সাধারণ মানুষও একজন দায়িত্বশীল। সে হতে পারে তার পরিবারের দায়িত্বশীল, হতে পারে তার পরিবারে কিছু অংশের দায়িত্বশীল, হতে পারে সে মহল্লার দায়িত্বশীল, হতে পারে সে গ্রামের দায়িত্বশীল, হতে পারে সে ইউনিয়নের দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে যেখানে যে অবস্থায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বের ব্যাপারে তার কাছ থেকে কৈফিয়ত নেবেন। তুমি পরিবারের সদস্যের দায়িত্বশীল, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের উপরে চলেছে কিনা, ওই পরিবারটা রাসূলের আদর্শের উপরে চলেছে কিনা, ওই পরিবারটা দ্বীনি বিধানগুলো ইসলামের উপরে অবিচল থেকে পরিচালিত হয়েছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কৈফিয়ত নেবেন। যে ব্যক্তি মহল্লার দায়িত্বশীল, সে ব্যক্তির কাছ থেকে পুরো মহল্লার খোঁজ খবর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে নেবেন। এই সমস্ত মহল্লাবাসীর কৈফিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সমস্ত মহল্লাবাসীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত দিতে এভাবে যে তুমি সত্যের পথে মানুষদেরকে আহ্বান করেছিলে কিনা, অন্যায় যারা করত তাদেরকে নিষেধ করতে কিনা, অন্যায় থেকে ফিরে আনার চেষ্টা করতে কিনা, কোরআন এবং সুন্নাহর বিধিবিধানগুলো মানুষের কাছে বলতে কিনা, জানাতে কিনা, সে অনুযায়ী চলার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতে কিনা। এমনিভাবে মহল্লাবাসী থেকে গ্রামবাসী যারা গ্রামের দায়িত্বশীল রয়েছে তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব শুধু মাতব্বরি করার জন্য নয়, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দায়িত্ব অর্পণ করেছেন তার কাছ থেকে কৈফিয়ত নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কৈফিয়ত নেবেন পুরো গ্রাম বা ইউনিয়নের প্রতিনিধি যারা, তাদের কাছ থেকেও কৈফিয়ত নেবেন পুরো গ্রাম বা ইউনিয়ন বা পুরো দেশ। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের উপরে পরিচালিত করেছিলে কিনা, রাসূলের আদর্শের উপরে দেশ, গ্রাম এবং মহল্লা পরিচালিত করেছিল কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে কৈফিয়ত নেবেন। এর জন্য মানুষ এবং সাধারণ মানুষের ভিতরে এটি অবদান রয়েছে, আবেদন রয়েছে। যারা শক্তিশালী মানুষ তাদের প্রতি দুর্বল মানুষের একটি আবেদন রয়েছে যে তারা যেন তাদের সাথে সদ্ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার ভাইয়ের প্রতি লক্ষ্য করে যদি তুমি মিষ্টি হাসো, হেসে তার সাথে কথা বলো, তাহলে এটাও তোমাদের জন্য সদকা হবে। ভালো কাজের জন্য যদি তুমি ডেকে আনো, উদ্বুদ্ধ করো, এটিও তোমার জন্য একটি সদকা হবে। অন্যায় কাজ যারা করে, অন্যায় কাজ থেকে নিষেধ করে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার জন্য যদি তুমি নিষেধ করো, তাহলে এটি তোমার জন্য একটি সদকা হবে। পথভ্রষ্ট মানুষ যারা রয়েছে সঠিক পথের দিকে আহ্বান করাও একটি সদকা হবে। যে ব্যক্তি চোখে কম দেখে, তার পথ অতিক্রম করতে সমস্যা হয়, এই পথ অতিক্রম করতে সাহায্য করাও একটি সদকা হবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, পাথর, কাঠ এবং অন্যান্য যে কষ্টদায়ক বস্তু রয়েছে সেই কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা একটা সদকা হবে। এবং তোমার ভিতরে যে ইলমে দ্বীন জ্ঞান রয়েছে, জ্ঞান মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া একটি সদকা হবে। এই সদকার ফজিলত এমন হবে যে তুমি একটি কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করেছো, সৎ এবং নেক কল্যাণকর কাজের দিকে, সেই ব্যক্তি সেই কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে আরো 10 জন মানুষকে আহ্বান করেছে, সেই 10 জন মানুষ সেই নেক এবং কল্যাণকর কাজের প্রতি উদ্বুদ্ধ হয়েছে, আরো 10 জন মানুষকে তারা আহ্বান করেছে। এমনিভাবে প্রথম যে মানুষটা আহ্বান করেছিল আর সমস্ত মানুষ মিলে যদি 100 জন মানুষে রূপান্তরিত হয়, এই 100 জন মানুষ ভালো কাজ করার কারণে যে সওয়াব হবে, এই সদকার সওয়াব তত মূল্য পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করব, কল্যাণের দিকে ডাকবো। যারা পথভ্রষ্ট মানুষ রয়েছে সঠিক পথের দিকে আহ্বান করব এবং দুর্বল অসহায় মানুষ যারা রয়েছে তাদের প্রতি সদায় আচরণ করব, হাসি মুখে কথা বলবো। মানুষের ক্ষয়ক্ষতি হোক এমন কাজ, এমন কথা, এমন আচরণ আমরা করব না। তাহলে আমাদের সমাজের পরিচালনা প্রত্যেকটা পদক্ষেপের জন্য আমরা সদকায় পরিণত হব এবং এর সওয়াব আমরা লাভ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলছেন, যে ব্যক্তি কোনো অভাবীর দুনিয়াতে তা ছাড় দিবে, কোনো অভাবীকে দুনিয়াতে ছাড় দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতেও দুনিয়াতে এবং আখিরাতে উভয় স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিবেন। যে ব্যক্তি কোনো
মুমিনের দোষ গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াবী জীবনের এবং পরকালীন জীবনের আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলো গোপন করে দিবেন। আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ পর্যন্ত সেই বান্দা অপর কোনো মুমিন মুসলমান বান্দার সাহায্যে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে সাহায্য করেন। এবং যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্ট লাঘবের জন্য সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতের যে কষ্ট রয়েছে, পরকালীন জীবনে যে কষ্ট রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কষ্টগুলো পরকালীন জীবনে দূর করে দিবেন। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد ধন্য ধন্য আমি নবী ধন্য আপনার জিন্দেগি তোমার ঘরে জন্ম নিল আমার দয়ার নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী সকল অন্যায় এবং অপকর্ম থেকে ফিরিয়ে তার পবিত্র গৃহে এসে জুমার নামাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরে সুস্থতা দান করেছেন, অসংখ্য নিয়ামত রাজি বরকত রাজি দ্বারা আমাদেরকে অলঙ্কিত করেছেন। যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শত অবাধ্যতা সত্ত্বেও তার রহমতের বারিধারা অবিরত আমাদের উপরে বর্ষণ করতে থাকেন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে আমরা প্রশংসা জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সে মহামানবের নিকট, যিনি আখিরি জামানার নবী, নবিকুলের সর্দার, উম্মতের শাফাতের একমাত্র কাণ্ডারি, যার শাফাত ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, যার সুপারিশ ছাড়া আমরা কেউ সফল কাম হতে পারবো না, যার সুন্নাত রীতিনীতি আদর্শ মেনে নেওয়া ছাড়া আমরা সফলতার দ্বার প্রান্তে উপনীত হতে পারবো না, সেই রহমাতাল লিল আলামিন নবীর শানে দুরুদ ও সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজ জিলহজ মাসের তৃতীয় খুতবা। এই খুতবার মূল আলোচ্য বিষয় মানুষ ও মানবতার আবেদন। মানুষ ও মানবতার আবেদন। আল্লাহ রাব্বুল আলামিন অপার করুণা করে তিনি আমাদেরকে
মানুষ রূপে তৈরি করেছেন, অর্থাৎ আশরাফুল মাকলুকাত হিসেবে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমাদেরকে সম্মানিত করেছেন। এবং এই মানুষ হিসেবে আমাদের উপরে কিছু দায়িত্ব অর্পণ করেছেন। আমরা যেমনিভাবে জীবনযাপন করি, এমনভাবে আর কোনো জাতি, আর কোনো সৃষ্টি এমনভাবে জীবনযাপন করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ এবং জিন জাতির কাছ থেকে ইবাদত বন্দেগী করার জন্য মূলত সৃষ্টি করেছেন, এবং এদের কাছ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগী না করার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব না করার কারণে কৈফিয়ত নেবেন। যেমনিভাবে এই জিন জাতির থেকেও আমাদেরকে উত্তম মর্যাদা সম্পূর্ণ করে, আদর্শবান করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। এবং এ মানুষ জাতির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর, নবী, রাসূল, উচ্ছৃঙ্খল মানুষ যারা শয়তানের অনুসারী হয়ে গিয়েছে তাদেরকে বিপদগামী পথ থেকে ফিরিয়ে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছিলেন, যারা এই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সংবিধান, সেই সংবিধানের মাধ্যমে এইসব নবী রাসূলগণ যারা মানুষ জাতির মধ্যে অবতীর্ণ হয়েছিলেন, নাজিল হয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন, তারা মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথের দিশা তারা দিয়েছিলেন। তেমনিভাবে এখন আর নবী রাসূল পৃথিবীতে আগমন করবেন না। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল রূপে আমাদের মধ্যে 1400 বছর পূর্বে প্রেরণ করেছিলেন। তারপরে আর কোনো নবী আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন না। 1400 বছর পূর্বে একজন নবী এবং রাসূল তিনি চলে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য। তার পরবর্তী সময়ে তিনি যে আদর্শ রেখে গিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জীবন পরিচালনার জন্য যে সংবিধান দিয়েছেন, তিনি সেই সময়কার মানুষের শিক্ষা এবং শিক্ষাদানের মাধ্যমে তিনি আলোকিত একটি সমাজ গঠন করে রেখে গিয়েছিলেন। তার পরবর্তী সময়ে যারা সেই শিক্ষায় শিক্ষিত হবে, যারা সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি তার রীতিনীতিতে আদর্শে আদর্শবান হয়ে দাঁড়াবে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী রাসূলদের যে দায়িত্ব ছিল মানুষদেরকে অসৎ এবং অন্যায় পথ থেকে ফিরিয়ে, পাপের পথ থেকে ফিরিয়ে আলোক উজ্জ্বলময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণকামী পথ, জান্নাতের পথের দিকে মানুষদেরকে আহ্বান করবে। এই মানুষ জাতির ভিতরে যারা কোরআন এবং রাসূলের আদর্শের উপরে থাকবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব অর্পণ করেছেন। এবং এই মানুষ এবং মানবতার যে অধিকার রয়েছে, এই অধিকার যারা বুঝবে তাদের উপরেও, আর যারা না বুঝবে তাদের উপরে, উভয় মানুষের উপরে এই মানবতার আবেদন যেটা রয়েছে সেটি অনুধাবন করতে হবে। মানুষ এবং মানবতার আবেদন হচ্ছে এটি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে শুধুমাত্র তোমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবা, আর তোমাদের উপরে যে অন্যান্য দায়িত্বগুলো অর্পণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যারা সমাজের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি রয়েছে শুধুমাত্র তারাই যে দায়িত্বশীল তা ঠিক নয়। সমাজে যারা উলামায়ে হযরত রয়েছে, রাসূল বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নবীগণের অনুসারী, উত্তরাধিকারী। তারা তাদের পরবর্তী সময়ে এসে যারা উলামায়ে হযরত রয়েছেন, আলেম রয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করবে। এর মাধ্যমেই
তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরঞ্চ শুধুমাত্র উলামা একরাম গণই আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধিবিধান মেনে চলবে এবং এর পক্ষে দাওয়াত দিবে, এটি সর্বশেষ বিষয় নয়। আলা কুল্লুকুম রাইন, তোমরা যারা আল্লাহর বান্দা হয়ে পৃথিবীতে এসেছো প্রত্যেকেই দায়িত্বশীল। আলা কুল্লুকুম, প্রত্যেকেই রাইন, দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং এই দায়িত্বের ব্যাপারে প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। সমাজের একদম দলপতি যেমনি ভাবে এই সমাজের কাছে দায়িত্বশীল, ঠিক তেমনি ভাবে একজন সাধারণ মানুষও একজন দায়িত্বশীল। সে হতে পারে তার পরিবারের দায়িত্বশীল, হতে পারে তার পরিবারে কিছু অংশের দায়িত্বশীল, হতে পারে সে মহল্লার দায়িত্বশীল, হতে পারে সে গ্রামের দায়িত্বশীল, হতে পারে সে ইউনিয়নের দায়িত্বশীল। ওয়াকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, যে যেখানে যে অবস্থায় রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বের ব্যাপারে তার কাছ থেকে কৈফিয়ত নেবেন। তুমি পরিবারের সদস্যের দায়িত্বশীল, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের উপরে চলেছে কিনা, ওই পরিবারটা রাসূলের আদর্শের উপরে চলেছে কিনা, ওই পরিবারটা দ্বীনি বিধানগুলো ইসলামের উপরে অবিচল থেকে পরিচালিত হয়েছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে কৈফিয়ত নেবেন। যে ব্যক্তি মহল্লার দায়িত্বশীল, সে ব্যক্তির কাছ থেকে পুরো মহল্লার খোঁজ খবর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে নেবেন। এই সমস্ত মহল্লাবাসীর কৈফিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। সমস্ত মহল্লাবাসীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত দিতে এভাবে যে তুমি সত্যের পথে মানুষদেরকে আহ্বান করেছিলে কিনা, অন্যায় যারা করত তাদেরকে নিষেধ করতে কিনা, অন্যায় থেকে ফিরে আনার চেষ্টা করতে কিনা, কোরআন এবং সুন্নাহর বিধিবিধানগুলো মানুষের কাছে বলতে কিনা, জানাতে কিনা, সে অনুযায়ী চলার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করতে কিনা। এমনিভাবে মহল্লাবাসী থেকে গ্রামবাসী যারা গ্রামের দায়িত্বশীল রয়েছে তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব শুধু মাতব্বরি করার জন্য নয়, এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়ত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে দায়িত্ব অর্পণ করেছেন তার কাছ থেকে কৈফিয়ত নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কৈফিয়ত নেবেন পুরো গ্রাম বা ইউনিয়নের প্রতিনিধি যারা, তাদের কাছ থেকেও কৈফিয়ত নেবেন পুরো গ্রাম বা ইউনিয়ন বা পুরো দেশ। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানের উপরে পরিচালিত করেছিলে কিনা, রাসূলের আদর্শের উপরে দেশ, গ্রাম এবং মহল্লা পরিচালিত করেছিলে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে কৈফিয়ত নেবেন। এর জন্য মানুষ এবং সাধারণ মানুষের ভিতরে এটি অবদান রয়েছে, আবেদন রয়েছে। যারা শক্তিশালী মানুষ তাদের প্রতি দুর্বল মানুষের একটি আবেদন রয়েছে যে তারা যেন তাদের সাথে সদ্ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার ভাইয়ের প্রতি লক্ষ্য করে যদি তুমি মিষ্টি হাসো, হেসে তার সাথে কথা বলো, তাহলে এটাও তোমাদের জন্য সদকা হবে। কাউকে ভালো কাজের জন্য যদি তুমি ডেকে আনো, উদ্বুদ্ধ করো, এটিও তোমার জন্য একটি সদকা হবে। অন্যায় কাজ যারা করে, অন্যায় কাজ থেকে নিষেধ করে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনার জন্য যদি তুমি নিষেধ করো, তাহলে এটি তোমার জন্য একটি সদকা হবে। পথভ্রষ্ট মানুষ যারা রয়েছে সঠিক পথের দিকে আহ্বান করাও একটি সদকা হবে। যে ব্যক্তি চোখে কম দেখে, তার পথ অতিক্রম করতে সমস্যা হয়, এই পথ অতিক্রম করতে সাহায্য করাও একটি সদকা হবে। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু, পাথর, কাঠ এবং অন্যান্য যে কষ্টদায়ক বস্তু রয়েছে সেই কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও একটা সদকা হবে। এবং তোমার ভিতরে যে ইলমে দ্বীন জ্ঞান রয়েছে, এই জ্ঞান মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া একটি সদকা হবে। এই সদকার ফজিলত এমন হবে যে তুমি একটি কাজের প্রতি মানুষদেরকে আহ্বান করেছো, সৎ এবং নেক কল্যাণকর কাজের দিকে, সেই ব্যক্তি সেই কাজের প্রতি উদ্বুদ্ধ হয়ে আরো 10 জন মানুষকে আহ্বান করেছে, সেই 10 জন মানুষ সেই নেক এবং কল্যাণকর কাজের প্রতি উদ্বুদ্ধ হয়েছে, আরো 10 জন মানুষকে তারা আহ্বান করেছে। এমনিভাবে প্রথম যে মানুষটা আহ্বান করেছিল আর সমস্ত মানুষ মিলে যদি 100 জন মানুষে রূপান্তরিত হয়, এই 100 জন মানুষ ভালো কাজ করার কারণে যে সওয়াব হবে, এই সদকার সওয়াব তত মূল্য পরিমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করব, কল্যাণের দিকে ডাকবো। যারা পথভ্রষ্ট মানুষ রয়েছে সঠিক পথের দিকে আহ্বান করব এবং দুর্বল অসহায় মানুষ যারা রয়েছে তাদের প্রতি সদায় আচরণ করব, হাসি মুখে কথা বলবো। মানুষের ক্ষয়ক্ষতি হোক এমন কাজ, এমন কথা, এমন আচরণ আমরা করব না, তাহলে
আমাদের সমাজের পরিচালনা প্রত্যেকটা পদক্ষেপের জন্য আমরা সদকায় পরিণত হব এবং এর সওয়াব আমরা লাভ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলছেন, যে ব্যক্তি কোনো অভাবীর দুনিয়াতে তা ছাড় দিবে, কোনো অভাবীকে দুনিয়াতে ছাড় দেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতেও দুনিয়াতে এবং আখিরাতে উভয় স্থানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দিবেন। যে ব্যক্তি কোনো মুমিনের দোষ গোপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াবী জীবনের এবং পরকালীন জীবনের আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলো গোপন করে দিবেন। আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ পর্যন্ত সেই বান্দা অপর কোনো মুমিন মুসলমান বান্দার সাহায্যে পড়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তাকে সাহায্য করেন। এবং যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব কষ্ট লাঘবের জন্য সাহায্য করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আখিরাতের যে কষ্ট রয়েছে, পরকালীন জীবনে যে কষ্ট রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই কষ্টগুলো পরকালীন জীবনে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য আমরা সাধারণ মানুষের কিছু আবেদন আমাদের কাছে রয়েছে। যারা দুর্বল মানুষ, অসহায় মানুষ, তাদের প্রতি আমাদের সদা আচরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাইসাল বিররা আন তাওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। তোমরা যদি মনে করে থাকো যে শুধুমাত্র নেক এবং কল্যাণকর কাজ, ভালো কাজ, মাশরিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ ঘোরানো এবং ঘুরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত করা, তাহলে সেটি ঠিক নয়। বরঞ্চ ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বরঞ্চ কল্যাণকর কাজ হচ্ছে মান আমানা বিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনা এবং তার উপরে অবিচল থাকা, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামত দিবসের উপরে ঈমান আনা এবং তার উপরে অবিচল থাকা, যে মৃত্যু একদিন আমাদের আসবেই, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৈফিয়তের সম্মুখীন আমাদের হতে হবে। অতএব দুনিয়াবী জীবনে যদি কোনো অন্যায়, পাপ এবং কোনো গুনাহের কাজে লিপ্ত হই, তাহলে আখিরাতের দিন, কিয়ামতের ফায়সালা, বিচার ফায়সালার দিন, সেটা কৈফিয়তের সম্মুখীন আমাকে হতে হবে। এটি হচ্ছে আখিরাতের বিশ্বাস। ওয়াল মালাইকাতি, ফেরেশতাগণ যারা রয়েছে তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কিতাবি, যেসব কিতাব আমাদের মধ্যে অবতীর্ণ করা হয়েছে সেই কিতাবের উপরে আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। নবীনা, আল্লাহ রাব্বুল আলামিন যে লক্ষাধিক নবী এবং পয়গম্বর প্রেরণ করেছিল তাদের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলোও নেক এবং কল্যাণকর কাজ, উত্তম কাজের মধ্যে শামিল। ওয়াতাল মালা আলা হুব্বি, যাদের এই সম্পদের উপরে মায়া রয়েছে, মহব্বত রয়েছে, তারপরেও তারা এই সম্পদটা দান করে। জাবিউল কুরবা ওয়াল ইয়াতামা, নিকটাত্মীয় যারা রয়েছে, অসহায় দুস্থ মানুষ যারা রয়েছে, ওয়াল ইয়াতামা, এতিম মানুষ যারা রয়েছে, যারা পিতৃহীন মাতৃহীন, এইসব এতিমদের সাহায্যার্থে তাদের সম্পদগুলো দান করে, ব্যয় করে। ওয়াল মাসাকিনা, মিসকিন অসহায় মানুষ যারা রয়েছে তাদেরকে এই সম্পদগুলো বিলিয়ে দেয়। ওয়া ইবনাস সাবিল, দুস্থ এবং অসহায় মানুষ সমাজে যারা রয়েছে, খুবই কষ্টে জীবনযাপন পার করেন, তাদের এই সম্পদগুলো দান করে দেয়, ব্যয় করে। যদিও সম্পদের উপরে তার আসক্ত রয়েছে, তারপরেও তারা দান করে। ওয়াসাইলি অফির রেকাবি, এবং যারা নিকটাত্মীয় রয়েছে এবং যারা ঋণগ্রস্ত রয়েছে তাদেরকেই ঋণমুক্ত হওয়ার জন্য তারা দান করে দেয়। ওয়াকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। ওয়াতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করে, নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ নিজে নিজেই পড়ে চলে যায় না, নামাজ সমাজের মুখে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। নামাজ আমি পড়ি ঠিকই, এবং আমার সন্তানাদি, স্ত্রী, পুত্র, বাল বাচ্চা যারা রয়েছে তারা কেউ নামাজ পড়ে না, তাদের তাগিদ দেয় না, নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে আমরা সচেতন নয়, তাদেরকে উদ্বুদ্ধ করি না নামাজ পড়ার ব্যাপারে। আমি শুধু নিজেই পড়ে চলে যাই এবং মনে করি যে আমি নিজেই পড়েছি, নিজেই বেঁচে থাকবো, পরিবার পরিজনের ব্যাপারে কোনো দায়বদ্ধতা আমার নাই। এজন্য প্রথমেই বলেছিলাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা আমাদের পরিবারের গার্জিয়ান, আমাদের পরিবার আমাদের কথা অনুযায়ী চলে। এই জন্য এই পরিবারের দায়ভার আমাদের উপরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই পরিবারের সমস্ত অন্তর্ভুক্ত মানুষদের কৈফিয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে নেবেন, যে আমরা তাদের সৎ পথে পরিচালিত করেছিলাম কিনা, আমরা তাদের কল্যাণের পথে ডেকে এনেছিলাম কিনা, আমরা মসজিদ থেকে নামাজ পড়ে গিয়েছিলাম, তাদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করেছিলাম কিনা, দান সৎকার ব্যাপারে উদ্বুদ্ধ করেছিলাম কিনা, রোজা এবং অন্যান্য যে ইবাদতগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে সচেতন করেছিলাম কিনা, উদ্বুদ্ধ করেছিলাম কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে কৈফিয়ত নেবেন।
ওয়াকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। যেমনিভাবে আমরা নিজেরাও পড়ব, আমাদের বাড়ি মা বাবা স্ত্রী পুত্র বাল বাচ্চা যারা রয়েছে তাদেরকেও পড়ার প্রতি আমরা উদ্বুদ্ধ করব, দাওয়াত দেব। ওয়াতাইজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং তারা যে ওয়াদা করে, ইজা আহাদু, যখন তারা ওয়াদা করে সে ওয়াদাগুলো পূর্ণ করবে। এগুলো কল্যাণকর কাজের মধ্যে শামিল। ওয়াল ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদাররাই ওয়াল হিনা বাসি, দুঃখ কষ্ট এবং যখন লাঞ্ছিত হয় মানুষেরা এবং যুদ্ধ বিগ্রহ যখন বেঁধে যায়, তখন যেসব মানুষেরা ধৈর্য ধারণ করে, উলাইকাল্লাযীনা সাদ্দাকুহু, এবং এরাই হচ্ছে সত্যবাদী, যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করেছি, এরাই হচ্ছে সত্যবাদী। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী মানুষ। উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে পরেজগার মুত্তাকি বান্দা। তাহলে যদি আমরা মনে করি যে নামাজ পড়েছি এর মাধ্যমে সকল কল্যাণকর কাজগুলো হয়ে গিয়েছে, আসলে এই আয়াত দ্বারা, কোরআনের এই আয়াত দ্বারা বোঝা যায় যে শুধু নামাজের মাধ্যম দিয়ে আমরা সকল কল্যাণকর কাজগুলো শেষ করে ফেলে নাই, বরঞ্চ আরও অনেক কাজ রয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনবো, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করব, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করব, কিতাব সময়ের উপরে বিশ্বাস স্থাপন করব, নবী রাসূল যারা রয়েছে তাদের উপরে বিশ্বাস স্থাপন করব, এবং সম্পদের উপরে মায়া থাকা সত্ত্বেও আমরা সেগুলোকে এতিম মিসকিন দুস্থ অসহায় মানুষ যারা রয়েছে তাদের মধ্যে দান সদকা এবং যাকাতের মাধ্যমে বিলিয়ে দেব, সাহায্য করব মানুষদের প্রতি, নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করব, সামগ্রিকভাবে যাকাত ফরজ যাদের উপরে হয়েছে যাকাত প্রদান করব, যে ওয়াদাগুলো আমরা করে থাকি সে ওয়াদাগুলো আমরা পূর্ণ করব। এই সব বিষয়গুলো হচ্ছে সৎ এবং নেক কল্যাণকর কাজ, সওয়াবের কাজের মধ্যে অন্তর্ভুক্ত। সঙ্গে সঙ্গে বিপদ এবং বালা মুসিবত আসলে আমরা ধৈর্য ধারণ করব। অনেক সময় আমরা অধৈর্য মেরে যাই, সেই ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে ধৈর্যের সাথে সেই বিপদ বালা মুসিবতটা আমরা মোকাবেলা করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধিবিধান আমাদের দিয়েছেন সে বিধিবিধানের উপরে অটল থাকার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার ভিতরে উল্লেখিত হাদিসের মধ্যে বলেছেন যে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জারা কবরান ওয়াজাবাত লাহু শাফাআতিহি ওয়ারাহু দারুল কুতনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান জারাল কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিহি, যে ব্যক্তি আমার ইন্তিকালের পরে আমার কবর মোবারক জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতিহি, তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। যেহেতু জিলহজ মাসের খুতবা, জিলহজ মাসের হজ বিবরণীয় আমরা অনেকগুলো আলোচনা করে ফেলেছি। এর মধ্যে উল্লেখযোগ্য যে আলোচনা সেটি হচ্ছে আমরা হজ ব্রত পালন করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক আমরা জিয়ারত করে থাকি। সেই উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ইন্তিকালের পরে যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে, সাক্ষাৎ করবে খালেস নিয়তে হজ ব্রত পালন করতে এসে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাফাত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। ওয়াকালা আইদান মান জারানি বা'দা ওয়াফাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্রে বলছেন, মান জারানি বা'দা ওয়াফাতি, আমার মৃত্যুর পরে যে ব্যক্তি আমার জিয়ারতে আসবে, ফাকান্নামা জারানি ফিল হায়াতি, সেজন্য আমার জীবিত অবস্থায় আমার সাক্ষাতে আসলে যেমনিভাবে আমার সাক্ষাৎ পেত, দর্শন পেত, ঠিক তেমনিভাবে আমার ইন্তিকালের পরেও আমার কবর জিয়ারতে আসলে ঠিক তেমনিভাবে আমার সাক্ষাৎ পাবে, দিদার পাবে। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়ান মাতা ফিল আহাদি হারামাইন বুইসা ইয়াউমাল কিয়ামাতি, যে ব্যক্তি হারামাইন শরীফের মধ্যে ইন্তেকাল করবে, মারা যাবে, বুইসা ইয়াউমাল কিয়ামাতি, সে ব্যক্তি কিয়ামতের দিন উঠবে, মিনাল আমিনিন, নিরাপদে উঠবে, শান্তিতে উঠবে, প্রশান্তির সাথে কিয়ামতের দিন সে উঠবে। ওয়ালিজাইরা কবরাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা কারামিন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 10টি রহমত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। 10টি রহমতের প্রথমটি হচ্ছে ইউতা আলাল মারাতিবি, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা সুউচ্চ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মান সম্মান এবং মর্যাদা
সুউচ্চ সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়াসানিআতু, দ্বিতীয়টি হচ্ছে ইয়াবলুগুল আসনা মাতালিবি, তার মনস্কামনা, মনের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিবেন। ওয়াসালিসু, তৃতীয়ত কজা আল মাআরিবি, তার আকাঙ্ক্ষার বস্তু যেটি রয়েছে সে আকাঙ্ক্ষা করে থাকে নেক এবং কল্যাণকর যে আকাঙ্ক্ষার বস্তুটি রয়েছে সে আকাঙ্ক্ষার বস্তুটি আল্লাহ রাব্বুল আলামিন তার হাসিল করিয়ে দিবেন। চতুর্থটি হচ্ছে আর রাবিউ বাসলুল মাওয়াহিবি, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হবেন, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল খামিসু আমনুন মিনাল মাআতিবি, শান্তি হাসিল হবে, তার অন্তরে প্রশান্তি লাভ করবে। ওয়াসাদিসাতু তাতহিরু মিনাল মাআইবি, এবং ষষ্ঠ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে নিয়ামতটি হচ্ছে দোষ মুক্ত অবস্থায় থাকবেন, দোষ মুক্ত অবস্থায় থাকবেন, পাপ থেকে মুক্ত থাকবেন। ওয়াসাবিউ তাসহিলুল মাসাইবি, 7 নম্বরে হচ্ছে সে ব্যক্তি বিপদ আপদ থেকে নিরাপদ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের মাধ্যমে সেই ব্যক্তির বিপদ আপদ থেকে নিরাপদে রাখবেন। ওয়াসামিনু, 8ম যে নিয়ামতটি হচ্ছে কিফায়াতুন নাওয়াইবি, দুঃখ কষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূরে রাখবেন, দূরে সরিয়ে রাখবেন, দুঃখ কষ্ট তার থেকে দূরীভূত করে দিবেন। 9মটি হচ্ছে আত-তাসিউল হুসনুল আওয়াতিবি, এবং আখিরাতের পুণ্য লাভ করবেন, সব সময় নেক এবং কল্যাণকর কাজের মধ্যে সে ব্যক্তি অন্তর্ভুক্ত হয়ে থাকবেন। ওয়াল আশিরু রহমাতা রব্বুল মাশারিকি ওয়াল মাগরিবি, পূর্ব এবং পশ্চিমের মালিক যে দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিন, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সে ব্যক্তি লাভ করবেন। এজন্য আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারাকে জিয়ারতের মাধ্যমে যাদের হজ ব্রত পালনের সামর্থ্য হয়েছে এবং যারা উমরা করার নিয়াত করেছেন অনেকেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রহমত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন, এবং আমরা যারা আশা পোষণ করি সবাই যেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রওজা মুবারক জিয়ারতের মাধ্যমে আমরা এই রহমতশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। সঙ্গে সঙ্গে মানুষ এবং মানবতার যে আবেদন রয়েছে, মানুষের সাথে সৎ ব্যবহারের যে অবকাশগুলো রয়েছে, মানুষের দান সৎকার ব্যাপারে যে আমাদের যে অগ্রাধিকার রয়েছে, সাধারণ মানুষের উপরে আমাদের যে দায়িত্ব রয়েছে, আমরা যেন পুঙ্খানুপুঙ্খানুভাবে সে দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি। কারণ আমরা যে অবস্থানে রয়েছি, যে অবস্থানে থাকি না কেন, প্রত্যেক অবস্থান থেকেই আমাদের উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্বের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নিকাশ কৈফিয়ত আমাদের কাছ থেকে নেবেন। এই জন্য উচিত মানুষের সাথে সদা আচরণ করা, মানুষের কষ্ট হয়, মানুষের দুঃখ হয়, মানুষের বিপদ আপদ বালা মুসিবত আসে, এমন আচরণ থেকে দূরে থাকা, নেক এবং কল্যাণের পথে চলা, অন্যায় এবং অসত্যের পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে আনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নেক এবং কল্যাণ কাজগুলো করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।